জয় ভোলে। তো আমরা চন্দনবাড়ি ক্যাম্প ক্রস করে গেছি। তো ক্রস করে ভান্ডারাতে দাঁড়িয়েছিলাম। তো সকালবেলা যেহেতু আমরা ছাতু খেয়েছিলামই, তাই জন্য এখনও সেরকম কিছু খাইনি, শুধু চা আর বিস্কুট খেয়েছি আর একটা করে রুটি খেয়েছি। তো আমরা আসছি সবার ফার্স্ট, এরপরে আরও অনেকে আছে। আমরা পেহেলগাঁও যাদের সাথে এসেছিলাম সেই 6 জনও আমাদের সাথে একসাথেই আছে, আমরা সবাই একসাথেই এসেছি। আগের বছরও নিচের দিয়ে রাস্তা ছিল, এখান দিয়ে গেলে পুরো ঝর্ণার জলটা দেখা যেত। বাট এবছর নতুন রাস্তা করেছে, এটা রাস্তাটা ওখান দিয়ে ভাগ করে দিয়েছে। ঘোড়ার আলাদা রাস্তা দিয়েছে আর এদিক দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আলাদা করে দিয়েছে। এদিক দিয়ে তো হেঁটে গেলে তো দেখার কিছুই নেই, পুরো পাহাড়ের এক সাইড দিয়ে কোনা দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা। যত ডেভেলপ করছে তত কেন জানি না মনে হচ্ছে সৌন্দর্যগুলো আরও নষ্ট হয়ে যাচ্ছে, দেখার জিনিস ধীরে ধীরে কমে যাচ্ছে। এইভাবে আমার মনে হয় যারা নেচারের জন্য আসতো তাদের কাছে কিছুটা হলেও আকর্ষণ কমে যাবে এই জায়গার। জাস্ট পিছু টপ ওঠার আগে এই রাস্তাটা একবার দেখে নিই। এই সেম রাস্তা, এই সেম একই রকম। যখন বালতাল দিয়ে নামবো তখন আমি দেখাবো। এই রাস্তাটাকেও পুরো পুরো বালতাল বানিয়ে দিয়েছে রাস্তাটাকে। চল দুজনে মহাদেব জয় ভোলে। তো আজকে এই মুহূর্তে শুরুতে বেশি ভিডিও করছি না, তার কারণ হচ্ছে আজকে প্রথম দিনের সবচেয়ে কঠিন চড়াই হচ্ছে পিছু টপ, যেটা এই মুহূর্তে আমরা কমপ্লিট করছি। তো পিছু টপের জন্যই খুব একটা ভিডিও করছি না, টাইম ওয়েস্ট করছি না। যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা পিছু টপটা অ্যাটলিস্ট ক্রস করতে চাই, যাতে রোদ্দুর না ওঠে। সেভাবে রোদ্দুর ওঠার আগে যদি অ্যাটলিস্ট পিছু টপ ক্রস করতে পারি তাহলে পিছু টপের পরে বেশ কিছুটা রাস্তা সমতল আছে, তো ঠিক হবে। নাহলে রোদ্দুর উঠে গেলে গরম বেড়ে যাবে, তখন একটু কষ্টও বেশি হবে। তো চলো, এখন আর মনে হয় না বেশি আছে বলে, যতদূর আমার মনে হয় আর 1 কিলোমিটার মতো হবে এখান থেকে পিছু টপ। তো চলো জয় বলে। তো দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ঘোড়ার রাস্তা। তো ওই রাস্তাটাই পুরনো রাস্তা ছিল, ওখান থেকেই আগে লোকে পিছু টপ উঠতো, কিন্তু এখন তো ওই রাস্তাটা অনলি ফর ঘোড়া। আর এদিকে রাস্তা দিয়ে সোজা মানুষ ওই যে ওপর দিকে উঠে যাচ্ছে লোকে। তো ওই হলো পিছু টপ, প্রায় চলেই এসছি, আর মিটার খানেক বাকি আছে। তো ওখানে পিছু টপ, আর এই হলো পিছু টপ থেকে ভিউ। 1.5 ঘন্টা পিছু টপ, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, তো প্রায় 1.5 আওয়ার্স আমাদের টাইম লেগেছে নিচ থেকে চন্দনবাড়ি গেট ক্রস করে তারপরে পিছু টপ অবধি। তো ঠিকই আছে, যথেষ্ট ভালো হেঁটেছি। আশা করি দুপুরের আগেই আজকে শেষনাগ পৌঁছে যাবো। বলছি পিছু টপে আমরা আছি, পিছু টপ থেকে এসে গেছি। ঘোড়ার রাস্তা আর মানুষের রাস্তা এক হচ্ছে, তারপরে পিছু টপ। ভালো রাস্তা, 200 মিটার, ঠিক আছে, মস্তি ভালোই এসছে। আর তবে রাস্তাটা চেঞ্জ করে দিয়েছে, এটা একটা ব্যাপার আছে কি, আগের বারও যে রাস্তাটা ছিল এখন সেই রাস্তাটাকে অনলি ঘোড়া করে দিয়েছে, আর মানুষের জন্য একেবারে আলাদাই একটা রাস্তা বানিয়েছে। তো মোটামুটি আমি বলবো আগের রাস্তাটা বেশি টাফ ছিল। তো এই রাস্তাটা অনেকটা বালতাল থেকে ওঠার যে রাস্তা আছে, যেরকম কন্ডিশন আছে সেরকমই রাস্তা এটাও, যেরকম বালতালে আছে ঠিক সেরকমই। বৃষ্টি পড়লে এই রাস্তার অবস্থা প্রচুর খারাপ হয়ে যাবে, তবে পিছু টপে আগের রাস্তাটারও বৃষ্টি পড়লে অবস্থা খুবই খারাপ হয়ে যেত, একদমই ভালো ছিল না। তো এটারও তাই অবস্থা আছে। তো যাই হোক, এটা পুরোপুরি আর্মিদের ডিসিশন, এটাতে কারোরই কিছু করার নেই। শুধু ওই ঢোকার সময় যেটা আইটিবিপির আগে একটা চেকপোস্ট পড়তো, ওখান দিয়ে ঢুকলে
একেবারে ঝর্ণার জলের পাশ থেকে একটা রাস্তা বেরোতো। ওই যে বিউটিটা ছিল, ওখানে বেশ ছবি ফবি তোলা যেত ভালো কটা, সেই জিনিসটা এই রাস্তার মধ্যে একদমই নেই। এটা একেবারেই সেপারেট একটা পাহাড় দিয়ে রাস্তাটাকে কানেক্ট করেছে। বলে তো আমি আর পচে কাকা দুজনেই বেরিয়ে গেছি। পাপ্পুদা পেছনে আছে, এখনো অবধি পৌঁছায়নি। তো ঠিক আছে, আসুক, আমরা পরের স্টপে গিয়ে দাঁড়াবো বা রাস্তায় তো দাঁড়াবোই। ফোনে কথা হচ্ছে। আর আমার বিএসএনএলে টাওয়ার এখানে নেই, তবে ওদের জিওর টাওয়ার আছে। এটা পেহেলগাঁওতে হোটেলের লোকেরা বলছিল, যারা সিম টিম বেছে তারাও বলছিল কি বিএসএনএলের টাওয়ার উপরে থাকে না। आप कहाँ से हो? पंजाब से। जय भोले। जय बोले डिस्ट्रिक्ट फाइव। वाह, हम कलकत्ता से, वेस्ट बंगाल। आओ बोले कुछ खा लो। नहीं, खा के आया अभी। कैसा सुबह लगा आपको सुबह यहाँ का? बहुत अच्छा लगा। वो मेरा थर्ड टाइम है, मुझे तो पता फर्स्ट ही टाइम है। आए हो आप? हाँ। स्वागत है आपका हमारा बड़ा इस वीडियो में। তো রাস্তায় তো দাঁড়াবোই, ভালো লাগে যখন লোকে দাঁড়ায়। কালকেও পেহেলগাঁওতে একটা বাচ্চা ছেলে কথা বলছিল, এখানে উনি নিজে থেকেই কথা বলেছে, পাঞ্জাব থেকে এসছে। তো চলো, বাকি তো রাস্তার পরে তো আর নতুন কোনো রাস্তা নেই। পিছু টপের রাস্তা যেমন নতুন বানিয়ে দিয়েছে, তো এরপরে আশা করি আর নতুন রাস্তা নেই, পুরনো রাস্তাই আছে। জয় বলে। তো আর জজিবল হচ্ছে 1 কিলোমিটার। রাস্তায় সেরকম কোথাও দাঁড়াইনি, এক জায়গাতেই শুধু একটু টয়লেট করতে দাঁড়িয়েছিলাম পিছু টপের পরে। তো দাঁড়ানোর প্ল্যান তো নেই, ধীরে চলে আস্তে আস্তে হাঁটতে থাকবো। দাঁড়ানোর কোথাও সেরকম নেই, শুধু যেখানে যেখানে টপগুলো পড়বে, যেখানে যেখানে ভান্ডারা আছে সেখানে সেখানে দাঁড়াবো, খাবো, ভান্ডারা দেখবো। আর বাকি তো ভোলেনাথের নাম করতে করতে হেঁটে চলবো। তো রাস্তা তো এত অবধি এখানে তো ঠিকই আছে, ভালোই আছে এই রাস্তাটা। এরপরেও জজিবালের পরে হালকা একটুখানি চড়াই আছে শেষনাগ অবধি, তারপরে তো রাস্তা একদম ফাইন। আর আজকে শেষনাগেই থেকে যাবো। এখন বাজে 9টা। এখান থেকে জজিবাল যেতে যদি আরও আধ ঘন্টাও লাগে, তো সেখানে আধ ঘন্টা 1 ঘন্টা যদি থাকিও, তো আজকে দুপুরের মধ্যে শেষনাগ পৌঁছে যাবো 12টার মধ্যে আশা করি। 1টা অবধি শেষনাগের গেট খোলা থাকে, ওখান থেকে পঞ্চতরণীর জন্য যেতে দেয়। কিন্তু আজকে আমরা যাবো না, কারণ আমাদের টাইমিংয়ে যেরকম হিসাবে আমরা করে এসেছিলাম প্ল্যানিং, ওই প্ল্যানিংয়েই আছি। তো বেকার একদিনে অতটা গিয়ে কোনো লাভও নেই, কারণ আমাদের পরে ওদিকে পেছনে থাকতে হবে। টিকিট ফিকিট সব ওই হিসাবেই কাটা আছে। চলো ডাইরেক্ট জজিবালে গিয়ে আবার দেখা হবে। জয় ভোলে। তো আমরা চলে এসেছি জজিবাল। আমরা 6টা দিয়ে হাঁটা চালু করেছিলাম, 7:30টায় পৌঁছেছি পিছু টপ। আর এখন বাজে 9টা 15-20, এখন পৌঁছে গেছি জজিবাল। তো 7:30 থেকে আধ ঘন্টা পিছু টপে ছিলাম, খাওয়া দাওয়া খেয়েছি। 8টার থেকে বেরিয়েছিলাম, 1 ঘন্টা 15 মিনিট। তো হাঁটার স্পিড আমাদের ভালোই আছে। পেছনে এক জায়গায় পাপ্পুদা পেছনে আছে, তো এখানে আমরা একটু ওয়েট করবো পাপ্পুদার জন্য, যে চলে আসুক, কারণ একা একা হাঁটতে বোরনেস লাগে। তো সবাই একসাথে হাঁটবো মজা করতে করতে। তো চলো জজিবালে ভান্ডারাগুলো দেখি কোথায় কী আছে, এখানে কী খাওয়া।
বাজে 10:30 আমরা বেরিয়ে গেছি সসিবাল থেকে শেষনাগ উদ্দেশ্যে। তো সসিবাল থেকে শেষনাগ আর 5 কিলোমিটার, দেখা যাক কতক্ষণ লাগে। আর বাপ্পুদা আমাদের সাথে চলে এসছে। তো মোটামুটি এখান থেকে শেষনাগ অবধি তিনজনে একসাথেই হাঁটবো। তো দেখা যাক কতক্ষণ লাগে। রাস্তা ঠিকই আছে, মোটামুটি ডিফিকাল্ট আছে, কিছুটা চড়াই কিছুটা উতরাই আছে রাস্তা। এবারে তো প্রবলেম হবে না, যাই বলে। এই রাস্তাটাই আগেরবার আমি যখন করছিলাম শেষনাগ যাওয়ার আগে রাস্তায় বৃষ্টি পড়েছিল, আর তার সাথে সাথে অল্প বরফও পড়েছিল। আমি কোথাও আটকায় দাঁড়াইনি, রেনকোট পরে ওই বৃষ্টির মধ্যেই হাঁটা লাগিয়ে দিয়েছিলাম। তো এবারে তো ওয়েদার খুবই ভালো আছে, খুবই। তো এখন 11টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা পৌঁছে গেছি নাগাকোটি। তো ওভারঅল স্পিড আমাদের ভালোই আছে, কোথাও স্পিড আমাদের কমেনি, একদম দারুণ স্পিডে হাঁটছি। তো পাপ্পুদা এখন অবধি ওঠেনি, পাপ্পুদা ওঠা অবধি একটু এখানেই আমরা ওয়েট করে যাই, পাপ্পুদা আসুক তারপর সামনে যাবো। তো এই হলো নাগাকোটির একদম স্টার্টিং, যেখান থেকে আবার ঘোড়ায় ওঠায় পরবর্তী চড়াইয়ের জন্য যারা ঘোড়ায় যায়। আর এই নাগাকোটি থেকে সোজা ওপর দিকে উঠে গেলে ওখানে সব ভান্ডারাগুলো থাকে ওপরে। গোটা এখনো অবধি যতটা রাস্তা হেঁটেছি এই ফার্স্ট, কোনো শর্টকাট নিলাম, কোনো শর্টকাটই নিইনি, নর্মাল রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম। তো ওই হচ্ছে লোকে উঠছে শর্টকাট, আর ওই দিকে রাস্তা। তো একটা হচ্ছে ঘোড়া দুদিকেই আপ ডাউন করছে, তো রাস্তায় প্রচণ্ড ধুলো হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্যই এই রাস্তাটা ঢুকে এসেছি। জয় বলে। তো এই হলো সেই তো প্রায় চলে এসেছি, আর 2 কিলোমিটার মতো আছে। তো তার মধ্যে তো 1 কিলোমিটার গেট থেকে বেস ক্যাম্প অব্দি আছে। অসাধারণ, অসাধারণ। তো আমরা শেষনাগে চলে এসেছি, শেষনাগের বেস ক্যাম্প। এখানে জানি পাপ্পুদার ব্যাগটা কিছু প্রবলেম করছে, তো ব্যাগের জন্য হাঁটতেও অসুবিধা হচ্ছে। তো অনেকক্ষণ চেষ্টা করেছি, ব্যাগটা স্ট্রাইপটা টাইট করছি, বাট কেন জানি না ডান দিকেরটা টাইটই হচ্ছিল। তো বুঝতে পারছি না, দেখি আজকে রাতে কিছু একটা ব্যবস্থা করতে হবে, এটা হাঁটতে খুবই প্রবলেম হচ্ছে। তো চলো ট্রেনটা পরে দেখাচ্ছি, আগে পাপ্পুদাকে নিয়ে যাওয়া যাক। কী হচ্ছে তোমার? আরে ব্যাগটার জন্য প্রবলেম হচ্ছে, হাঁটতে প্রবলেম হচ্ছে। চলো দেখছি। তো এই হলো আমাদের টেন্ট। এই একটা টেন্টের ভেতরে 10 জন করে এরা থাকতে দেয়। তো আমরা 3 জন আছি, বাকি আরও 7 জন আছে, পুরোটাই ফুল হয়ে গেছে। আর এই হলো বেস ক্যাম্প, একেবারে গেট থেকে ঢুকেই সামনেই আছে। এদিকে সবাই টেবিল নিয়ে বসে আছে ওই টেন্টে কুপন কাটার জন্য। তো এটা সরকারি রেট, এটা নিয়ে কোনো বার্গেনিং করা যায় না, একদম গভর্নমেন্ট থেকে আর্মি থেকে ফিক্স করে দেয়। তো এবছর 540 টাকা করে টেন্ট। আগের বছরের টেন্ট কত ছিল আমি এক্সাক্ট বলতে পারবো না, কারণ আগের বছর আমি যে টিমটার সাথে আমরা ট্রেনে অ্যাড হয়েছিলাম, তো গুরুজি টেন্টের সব টাকা পয়সা দিয়েছিল। আমরা পরে একবারে একটা হিসাব করে টাকা পয়সা দিয়েছিলাম। তো তাই জন্য আগের বছরে এক্সাক্ট কত ছিল বলতে পারবো না। তবে আমি 18তে যখন এসেছিলাম তখন আমার যতদূর মনে পড়ে এখানে 500 টাকা এরকম কিছু নিয়েছিল, আর এর ওপরে 600-700 টাকার মতো কিছু একটা নিয়েছিল। এর থেকে বেশি তো হবে না। এদিক দিয়ে চলো।
এর থেকে বেশি আশা করি হবে না। তো ঠিক আছে, 6 বছর হয়ে গেছে, রেটও বাড়াটা তো স্বাভাবিক। তো যেহেতু আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি, 12:30টার মধ্যে আমরা ঢুকেছি এখানে শেষনাগে। তো তারপর বাইরে দাঁড়িয়েছিলাম, দেখলেই যে দাদাও একটু লেট করে এলো। তো ওকে কোনো বড় ইস্যু নয়, এগুলো এরকম হয়, হতেই পারে। তো আজকে দুপুরে আমরা ভালো করে রেস্ট নিয়ে নেবো, যেহেতু কাল সকাল সকাল আমরা আবার বেরিয়ে যাবো পঞ্চতরণীর জন্য। কালকে পঞ্চতরণী থেকে দিয়ে পরের দিনকে আমরা যাবো হলিকেভ দর্শন করে তারপরে চলে যাবো সোজা বালতালে ওই একই দিনে। তো চলো, এই টেন্টগুলোর একটু দাম বেশি, এগুলো নর্মাল ওই আমাদের ওই টেন্টের থেকে এই টেন্টগুলোর দাম বেশি। বড় টেন্টগুলো এগুলো কোয়েচওয়ার আসে, তো বড় টেন্টগুলোতে মোটামুটি 4 জন থাকা যায়। আর যেগুলো ছোটো আছে ওগুলো সিঙ্গেলও আছে, ডবলও আছে। তো যাই হোক, আমরা ওই 10 জনের টেন্টই নিয়েছি। তো এই হলো শেষনাগ দিয়ে যখন যেদিনকে পঞ্চতরণী বেরোয় সেদিনকে রাস্তা, এদিক থেকে সোজা চলে গেলে সেই গেট পড়ে এবং এখানেই ভান্ডারাগুলো পড়ে, পরপর 3-4টে ভান্ডারা আছে। তো দুপুরবেলা আমি এসে খেয়েছিলাম রুটি, সয়াবিনের তরকারির সাথে এই পাঁপড় আর সাথে মিষ্টি ছিল। আর রাত্রিবেলা ভান্ডারা থেকে করে নিয়েছিলাম খাওয়ার ডিনার। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।